বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই, মাত্র 2 মাস মতো বাকি রয়েছে। বামেরা কি পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করতে পারবে, নাকি 2019-এর মতো আবার বামেরা মুখ থুবড়ে পড়বে? আইএসএফ নতুন দল কেমন রেজাল্ট করতে পারে? কংগ্রেস কটা আসন পেতে পারে? কংগ্রেস কি ভালো ফল করবে? এক কথায় যদি বলি, বাম জোট কি এই লোকসভাতে মানে 2024 লোকসভাতে ঘুরে দাঁড়াতে পারবে? যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই স্ট্রিম মিডিয়াতে, টিভি চ্যানেলে, যেখানে বামকে শূন্য দেখাচ্ছে, আইএসএফ কে শূন্য দেখাচ্ছে এবং বাম জোটের ভবিষ্যৎ তলানিতে দেখাচ্ছে। সত্যি কি তাই হবে? তাদের কথা কি মিলে যাবে, নাকি বাংলার মানুষের রায় আলাদা হবে? আজকের আপনাদের সামনে অনুরোধ করব, ভিডিওটা পুরোটা দেখবেন এবং বুঝতে পারবেন বাম কিভাবে ধীরে ধীরে এগোচ্ছে। আপনারা যদি দেখেন 2019-এ বামেদের ভোট পার্সেন্টেজ ছিল 6.3%, যেখানে 2014-তে বামেরা তুলনামূলকভাবে অনেকটাই ভালো ফল করেছিল এবং বিজেপির নামও নিশান ছিল না। মাত্র 2টো লোকসভা আসন জিতেছিল। সেখান থেকে 2019-এ বিজেপি যখন ঘুরে দাঁড়াতে পারে, বামেরা কেন ঘুরে দাঁড়াতে পারবে না? এখানে বাম, আইএসএফ, কংগ্রেস যখন একসঙ্গে লড়ছে, মানুষ কি ভরসা রাখতে পারবে না, নাকি মোদি হাওয়া আবার চলবে? বন্ধুরা, সমীক্ষায় যেটা ধরা পড়েছে চমকে যাওয়ার মতো। এবার 2024 লোকসভা নির্বাচনে বামেরা কটা আসন পেতে পারে, কংগ্রেস কটা আসন পেতে পারে, আইএসএফ কি খাতা খুলতে পারবে, এই সকল বিষয়ে আজকে কথা বলবো। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখবেন। যেই সমীক্ষা আমাদের কাছে এসেছে, সেই সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, এবার বাম জোট বাম্পার রেজাল্ট করতে চলেছে। সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, জনসমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, বিজেপি কটা আসন পাবে অবশ্যই বলবো, টিএমসি কটা আসন পেতে পারে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে বলবো বামেদের কথা। বন্ধুরা, আপনারা যদি দেখেন রাস্তায়, মাঠে, কোর্টে, সব জায়গায় বামেদের দেখতে পাবেন। এই বাম ঘুরে দাঁড়িয়েছে। আর আপনারা যদি দেখেন ইনসাফ যাত্রার পরে এবং ব্রিগেডের পরে আপনারা দেখেছেন বামেদের জনসমর্থন কত রয়েছে। আপনারা যদি দেখেন সন্দেশখালিতে পৌঁছে গিয়েছে বামেরা শক্তি দেখাচ্ছে। আপনারা যদি দেখেন জয়নগরে বামেরা শক্তি দেখাচ্ছে। খবর এসেছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বামে জয়নিং এর হিড়িক বাড়ছে। আর সেখান থেকে প্রথমেই আলোচনা করব বামেদের ভোট পার্সেন্টেজ কত হতে পারে। দেখুন, সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, 2019-এ বামেরা পেয়েছিল 6.3%, কিন্তু 2024-এ এই ভোট পার্সেন্টেজটাই যেতে চলেছে 15.7%-তে। একটা সমীক্ষা অনুযায়ী কথা বলছি। বন্ধুরা, বামেরা একাই 6.3% থেকে 15.7%, মানে প্রায় 9%-র কাছাকাছি ভোট বাক্স বাড়াতে চলেছে বামেরা। অনেক বড় রিটার্ন বলতে পারেন। তবে বিজেপির ভোট বাক্স কেটে কি বামেদের পকেটে ঢুকবে, না টিএমসির ভোট বাক্স কেটে বামেদের পকেটে ঢুকবে? সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, যারা রামে ভরসা রেখেছিল সেখান থেকেও বহু মানুষ বামে ফিরে আসছে এবং তৃণমূলের যা দুর্দশা দেখতে পাচ্ছেন, বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এবং তারা বামে রিটার্ন করবে। মানে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে দুদিক দিয়ে। রাম থেকেও বাড়বে, মানে বিজেপির ঘর থেকেও বামে ভোট পার্সেন্টেজ ঢুকছে এবং তৃণমূল থেকেও বামে ভোট পার্সেন্টেজ ঢুকবে। আর আইএসএফ এর কথা যদি বলেন, নতুন দল, এবারে আইএসএফ বাম জোটের সঙ্গে মিলে ধামাকা করতে পারে। বেশ কিছু কেন্দ্র রয়েছে যেখানে আইএসএফ ভালো রেজাল্ট করতে পারে। যেমন আপনারা জানেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামেরা ভালো ফল করতে পারে সমীক্ষা অনুযায়ী। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ ভালো ফল করতে পারে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ ভালো ফল করতে পারে, মানে ভোট পার্সেন্টেজ অনেকটাই বৃদ্ধি করতে পারে। এমন অনেক সমীক্ষা আপনাদের সামনে আনবো আগামী দিনে, চোখ অবশ্যই রাখবেন। কিন্তু আপাতত যেই খবর আমাদের কাছে আসছে, এবারে কিন্তু বাম হাওয়া ঘুরছে, বাম জোটের হাওয়া ব্যাপক দেখা যাচ্ছে। এবার একটু বিজেপির কথা বলি। 2019-এ বিজেপি 18টা লোকসভা আসন পেয়েছিল, যেখানে 2014-তে 2টো লোকসভা আসন ছিল। দেখুন,
যা সমীক্ষা বলছে, যা রিপোর্ট বলছে, আমাদের রিপোর্ট যেটা বলছে, এবারে বিজেপির লোকসভা আসনও কমতে পারে। 16 থেকে 18টার মধ্যেই ঘোরাফেরা করতে পারে বিজেপির লোকসভা আসন। অন্যদিকে ভাঙন ধরতে পারে টিএমসিতে, যেটা সমীক্ষা বলছে টিএমসি এবারে ব্যাপকভাবে ভাঙতে চলেছে এবং বাম জোটের পাল্লা ভারী হতে চলেছে। সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, এখানে বাম 5 থেকে 6টা লোকসভা আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 4টে লোকসভা আসন এবং আইএসএফ 2টো লোকসভা আসন পেতে পারে। সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, এবারে বাম জোট 12 থেকে 13টা লোকসভা আসন পেতে পারে, এমনটাই রিপোর্ট বলছে। যদি বাম জোটের কথা বলি, ভোট পার্সেন্টেজ জানতে চাইবেন? বাম, আইএসএফ, কংগ্রেস মিলে সমীক্ষায় যেটা ধরা পড়ছে, চাঞ্চল্যকর রিপোর্ট আমাদের কাছে এসেছে। 28.9% ভোট বাক্স বাড়তে চলেছে, মানে 29%-এর কাছাকাছি বাম জোট ভোট পেতে পারে লোকসভাতে। যদি এটা মিলে যায়, একবার ভাবতে পাচ্ছেন কি ম্যাজিকটা হতে পারে? বিধানসভা নির্বাচনের জন্য, মানে 2026 বিধানসভা নির্বাচনের জন্য আপনারা জানেন আইএসএফ হুঁশিয়ারি দিয়ে রেখেছে এক প্রকার, নওশাদ সিদ্দিকী হুঁশিয়ারি দিয়ে রেখেছে এক প্রকার, ম্যাজিক দেখাবে বলেছে। নওশাদ সিদ্দিকী এখানে বামেদের কথাও উল্লেখ করেছে কিন্তু, এবং বামেরাও আশাবাদী যে এবার লোকসভাতে ভালো ফল করবে। তবে একটা রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি, যেখানে আপনাদেরকে বলেছি এই আগের ভিডিওতেই বামেরা বেশ কিছু আসন রয়েছে, মানে লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে এখনো শক্তপোক্ত নয়, ওখানে ভোট পার্সেন্টেজ বাড়াতে পারলেও আসন দখল করার জন্য যথেষ্ট নয়। এমন কিছু লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করেছি, আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন। তবে যেই সমীক্ষা আমাদের সামনে এসেছে, আমরা দুটো চ্যানেল মিলে সমীক্ষা করেছিলাম, সেই সমীক্ষা অনুযায়ী যেই রিপোর্ট ধরা পড়েছে, সেই রিপোর্টই আপনাদেরকে বললাম আজকে। দেখুন, এই রিপোর্ট যদি মিলে যায়, রিপোর্ট অনুযায়ী বলছে বামেরা 5 থেকে 6টা লোকসভা আসন পেতে পারে। যদি তর্কের খাতিরে ধরে নিই, বামেরা আরো কম পেল, মানে 3টে লোকসভা আসন পেল, সেখানেও কিন্তু অনেকটাই শক্তি বাড়াতে পারবে। কংগ্রেস আসন পাবেই, আপনারা জানেন গতবারে 2টো আসন ছিল, এবারেও কংগ্রেস আসন পাবে যেহেতু বাম জোট হচ্ছে। আর আইএসএফ এর কথা যদি বলি, দেখুন সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ডায়মন্ড হারবার এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ জিততে পারে। তাই এবারে একটা ধামাকা আপনারা দেখতে পারেন। হতে পারে ওই টিভি চ্যানেলে বিজেপি প্রচার করছে, আপনারা যদি বসিরহাট লোকসভা কেন্দ্রে দেখেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দেখেন, যাদবপুর লোকসভা কেন্দ্রে দেখেন, বাম হাওয়া ঘুরছে। আপনারা যদি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে দেখেন, বাম হাওয়া ঘুরে গেছে। আপনারা যদি বহরমপুর, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, জঙ্গিপুর, আপনারা যদি মালদা উত্তর, মালদা দক্ষিণ দেখেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে বাম জোটের প্রভাব কতটা রয়েছে। তাই এখান থেকে যেই সমীক্ষা আমরা চালিয়েছি, সেই সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, ভোট পার্সেন্টেজ যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায়, 29%-এর কাছাকাছি এই বাম জোট ভোট পেতে পারে। আর বামেরা একাই 15.3% ভোট পেতে পারে, না 7% ভোট পেতে পারে। একবার ভাবুন, আপনাদেরকে ভাবতে হবে, এই বাম জোট ঘুরে দাঁড়াবে এবারে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।